গুড ইভিনিং। আমি আজকে একটুখানি কয়েকটা কথা বলবো বলে এসেছি। তো আমি ইসের থেকে আসলাম, বাইরে থেকে, তারপরে এসেই বসলাম, কয়েকটা কথা বলে নিই। আমার মানে আমি তো ইসে টিসেতে আসি না, ভিডিওতে, কিন্তু আমার একটু দরকার আছে, এর জন্য আমাকে কয়েকটা কথা বলতেই হবে, এর জন্যই আমি আসলাম। যে মানে বলছি যে আমি একটু কেটে তারপর বলছি আবার। বলছি যে আমি অতটা না রেপুটেড ফেসবুক বা ইউটিউব এসব আমি করি না, মানে অতটা রেপুটেড নই, বা আমার মানে হয়ে ওঠে না। হ্যাঁ, মানে রেগুলারিটিও নেই, বা অতটা পাঞ্চুয়াল না, বা অতটা সিরিয়াসও না আমি, বা মানে আমি করি জাস্ট আমার টাইম পাসের জন্য। বুঝতে পেরেছো? এটা আমি করি আমার টাইম পাস, আমার যেটুকুনি জিবি পড়ে থাকে, বা যেতে আসতে হয়তো গাড়িতে জ্যামে পড়ে গেছি, বা ঘরে দুটো কাজের ফাঁকে এখন ওই কাজটা, ধরো রান্নাটা বসিয়েছি, রান্নাটা হচ্ছে, এই একটু খুললাম, এরকম। আর যেহেতু মোবাইলটা আমার, আমি লগ আউট করি না, প্রয়োজন পড়ে না। যখন বাইরে বেরোই বা বাড়িতে একাধিক লোক থাকে তখন আমি লগ আউট করি, মানে অন্য লোক থাকে, তাছাড়া আমি লগ আউট করি না। যার জন্য আমার মোবাইল আমি একবার চালালে কখনো ফেসবুক দেখছি, কখনো ইউটিউব দেখছি, তো আমাকে সবসময় অনলাইন দেখা যায়, যেহেতু আমি লগ আউট করি না। তো অনেকে ভাবে যে সারাক্ষণ অনলাইন, হতেই পারে, এমনকি নাইটেও সেটা হয়ে থাকে, আমার প্রয়োজন পড়ে না লগ আউট করা। তো বললাম না, যখন থার্ড পার্সন কেউ থাকে বা অন্য কেউ আছে না, বা যখন মনে করি যে লগ আউট করে রাখতে হবে, তখনই আমি লগ আউট করে, আদারওয়াইজ আমার প্রয়োজন পড়ে না। তো যার জন্য সে রাতেই বলো বা দিনেই বলো, হয়তো আমাকে সবসময় অনলাইন দেখা যায়, কিন্তু আমি কিন্তু অনলাইন থাকি না, এই হচ্ছে ব্যাপারটা। আর হচ্ছে, আমি যদি সোশ্যাল নেটওয়ার্কিংয়ে অনলাইনেও থাকি, আমার বিশেষ কিছু পেজ আছে, আমি দেখি, বিভিন্ন জনের লেখা দেখি, ভালো লাগে, বিভিন্ন মনস্তাত্ত্বিক লেখা, অ্যাওয়ারনেসমূলক লেখা, তারপরে বিভিন্ন ধরনের নিত্য নতুন ঘটনা, বিজ্ঞানসম্মত ঘটনা, তারপরে গাছের পরিচর্যা, বা নতুন আবিষ্কার, বা বিভিন্ন বিদেশের খবর টবর, বিদেশে এই হয়েছে ও হয়েছে, বা কোনো আইনি ব্যাপার ভালো লাগে দেখতে, বা বিদেশে এটা হয়েছে ওটা হয়েছে, বা কোনো ডাক্তারির ব্যাপার, বা কোনো মোটিভেশনাল ব্যাপার, ঠাকুর দেবতার ব্যাপার, ওগুলো তো আমি দেখি, জানোই তো। মানে ঠাকুর দেবতার বিভিন্ন কাহিনী যেগুলি জানি না সেটা দেখি, সেটা সম্বন্ধে আরও যদি কিছু থাকে তাদের কমেন্টগুলো পড়ি। আর পশু পাখির খুব হাজার একটা পেজ আমার আছে, আর আমার মোবাইল খুললেই না, সোশ্যাল নেটওয়ার্কিং খুললে হয়তো তারা জানে যে, মানে তারা খেয়াল তো রাখে যে কোন ক্যান্ডিডেট কি দেখে। তো আমি বেশিরভাগ পশু পাখি আর এই ঠাকুর দেবতার জিনিস দেখি, তো আমার স্ক্রিনের মধ্যে সবসময় ওগুলোই আসতে থাকে। তো বিভিন্ন দেশি বিদেশি পেজের খবর আসে, ঠাকুর এসে পশু পাখি আর ঠাকুর দেবতারও, ধরো ওইখানে কত সালে কি হয়েছে, বা কেউ বেড়াতে গেছে কোনো তীর্থে, তার খবর, তো এগুলি আমার স্ক্রিনে আসতে থাকে, তো সেখান থেকে আমি অনেক কিছু পেয়ে যাই। তো ওগুলোই দেখি, যার ফলে আমার কিন্তু মোবাইল অন থাকে সবসময়। তো আবার আমি মোবাইল অফ করে দিলাম, মোবাইল মানে কি ওটা আমি আবার উঠিয়ে দিলাম, আবার ফেসবুক অন করে নিলাম, মানে আমার লগ আউট করে না সেই ফেসবুকে। বুঝতে পেরেছো তো? আর আমি যে লেখাগুলি যাই দিই না কেন, সেগুলি বেশিরভাগই হচ্ছে কপি পেস্ট, মানে কালেকশানের। আমি কিন্তু নিজে নিজে এত টাইপিংয়ের আমার হয়ে ওঠে না, কালে ভদ্রে আমি টাইপিং করি, আমার অত ধৈর্য নেই। তো অন্যের লেখা যদি আমি রেডিমেড পেয়ে যাই, আমি দিয়ে দিই, তবে আমি দেখিনি সেটার মধ্যে কপিরাইট ব্যাপারটা আছে কিনা, বা সেটা গ্র্যান্ড করেছে কিনা, মানে তার লেখা ইসে করলে তার কোনো সমস্যা হচ্ছে কি না, তো সেটা দেখেই তারপরে দিই। আবার তাও অনেক সময় কপিরাইট এসে যায়, যে হয়তো শুধু আমার কেন, অনেকেরই আসে, যেমন আমারও আসে, তো তখন সেটা আমি আবার কী জানি বলে, ওই করে দিই, ডিলিট করে দিই। তো সেসব নিয়ে সমস্যা নেই। আমার কথাটা হচ্ছে যে কেউ কোনো কমেন্ট করলে কিন্তু আমি সহজে অ্যান্সার করবো না, কারণ আমি কমেন্ট করি না, মানে প্রায় পড়িই না কমেন্ট বলতে পারো। আমি লেখাটা পড়ি দিই, কারণ আমার জিবি থাকে, আর বিভিন্ন গ্রুপের সাথে আমি যুক্ত আছি, হয়ে যায়। তো এবার গ্রুপ সেটা অ্যাডমিন অ্যাপ্রুভ করবে কি করবে না, তাদের গ্রুপ অনুযায়ী যদি হয়, সে অ্যাপ্রুভ করবে, না হলে সে এরকম অ্যাপ্রুভ করবে না, তার কাছে তো হাজারটা আসবে, সে অ্যাপ্রুভ নাই করতে পারে, তাতেও আমার কোনো আপত্তি নেই।
কিন্তু আমি দিয়ে থাকি, তো আমি দেখেছি 99% ক্ষেত্রে অ্যাপ্রুভড হয়ে গেছে। মানে আমি খুব একটা কখনোই দেখিনি যে সেটা মানে বাতিল হয়েছে। তো আর হবে কি করে? আমার বিভিন্ন ঠাকুর দেবতার গ্রুপের সাথে আমি যুক্ত, মানে আছি, ওগুলি আমি লাইক করেছি। তো সেখানে আমি ঠাকুরের ফটো দিয়ে, এরকম আমার মতো তাদের যত মেম্বার আছে তারাও তো চাইছে যে গ্রুপটা যাতে অ্যাক্টিভ থাকে, তারা অ্যাক্টিভ মেম্বারই চান। তো সেই সব অ্যাক্টিভ মেম্বারদের মধ্যে যখন নাম ধাম ওঠে, তার মধ্যে আমি কখনো ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যেও থাকি, 1 থেকে 10-এর মধ্যেও থাকি। মানে আমি প্রচুর ঠাকুর দেবতার ফটো দিয়ে থাকি। তেমনি পশু পাখিদের ক্ষেত্রেও আমি অনেক সময় কোনো হেল্প পোস্টগুলো শেয়ার করে দিই, আবার মানে আরেক গ্রুপে শেয়ার করে দিই। তো সবাই যে, তো হেল্প হেল্প চাওয়া যে পোস্টগুলো আছে সেগুলো আমিও আর সবার মতো আমিও শেয়ার করে দিই। অন্যান্য গ্রুপে বলে দেওয়া হয় না যে অন্যান্য গ্রুপে একটু শেয়ার করে দিন, তো আমরাও শেয়ার করে দিই বা নিজেদের মতামত দিই। মেইনলি আমি পশু পাখি আর ঠাকুর দেবতার সেগুলোর মধ্যে আছি। আর সেখানে আমি একটু কমেন্টগুলো পড়ি, ভালো লাগে। কারণ অনেক সময় কমেন্টের মধ্যেও মানে ধরো কোনো ঠাকুরের একটা ঘটনা লিখেছে, ধরো বামাখ্যাপারই কোনো ঘটনা লিখেছে, কেউ পোস্ট দিয়েছে, তো কমেন্টের মধ্যে দেখা যায় আরেকজন আরেকটা ঘটনা লিখেছেন। হ্যাঁ, এতগুলো মানে জানা যায়, ভালো লাগে বেশ। ঠিক তেমনি ধরো কেউ একটা মন্দিরের খবর দিয়েছে, তো কোনো একটা এলাকার, সাপোজ কেউ নদীয়ার একটা মন্দিরের খবর দিয়েছে, হ্যাঁ, বড় জায়গায়। হ্যাঁ, আরেকজন যে কমেন্ট করছে মানে সেই গ্রুপেরই, সে ওই কমেন্টের মধ্যে ওরই আশেপাশে আরেকটা মন্দিরের খবর দিয়েছে। তো যার জন্য ওই সব কমেন্টগুলো আমি কিন্তু পড়ি। তো জানা যায়, আমার খুব ভালো লাগে। তো আমি এইগুলোর মধ্যে একটু অ্যাক্টিভ থাকি। তো এর বাইরে আমি কিন্তু অন্য কিছুতে অ্যাক্টিভ নেই। আর হচ্ছে ধরো আমার যে ইসের মধ্যে আমার দাদারা আছেন, তারা বিভিন্ন লেখা দেন বিভিন্ন কিছু সম্পর্কে, তখন কিন্তু তারা বেশিরভাগ অ্যাওয়ারনেসমূলক বা যে কোনো কিছু সম্বন্ধে যখন দেন, তারা তাদের যোগ্যতা অনুযায়ী, মানে তারা তাদের পড়াশোনার অনুযায়ী দেন, হ্যাঁ, তাদের ইনভলভমেন্ট অনুযায়ী দেন। তো সেগুলি করি, তবে ওরা খুব কম দেন, কারণ ওনাদের সময় হয় না। আসলে টাইপিংয়ের সময় অনেকেরই হয় না, তবুও তো আমার যেটুকুনি আমারই হয় না, তো ওদের হবে কী করে? তো ওদের হয় না, যার ফলে খুব একটা ওরা ফ্যামিলির কিছুও দেয় না। আমারও দেখেছো আমি কখনোই খুব একটা ফ্যামিলির কিছু দিই না, শুধু আমার মাকেই অনেক সময় দিই, তাও খুব কম। মানে মার ছবি দিই, হয়তো অনেক সময় বোনের ছবি। আমাকে কখনো ভগ্নিপতি, দাদা বৌদি এসব এত দেখবে না, মানে আমার ফ্যামিলি নিয়েও দেখবে না। অনেকেই আছে তাদের ব্যক্তিগত জীবনকে বা ফ্যামিলি মেম্বার্স বা তাদের লাইফকে কিন্তু সোশ্যাল ইয়েতে নেয় না। আমার অনেক বন্ধুও আছে যে তাদের দাম্পত্য জীবনকে, বিবাহিত জীবনকে কিন্তু তারা সামনে আনেনি। হ্যাঁ, তোমাদের এমনকি তাদের ইসের মধ্যেও তোমরা দেখবে যে সিঙ্গেল লেখা আছে, মানে এরকম অনেকেরই আছে। বা ম্যাট্রিমোনিয়াল সাইটটার মধ্যেও কিছু লেখা থাকে না, ওপেন রিলেশনশিপস লেখা থাকে, হ্যাঁ, কিছু লেখা থাকে না, কিন্তু তারা কিন্তু মানে অলরেডি সেটেলড, হ্যাঁ, ঠিক আছে লাইফে। তো সেই হিসাবে আমার মনে হয় সেই হিসাবে বিচার বিবেচনাটা করা উচিত। যে কোনো লেখা কেউ দিলে এটা জানবে যে সবসময় যে সে নিজে লিখেছে সেটাটার কিন্তু কোনো মানেই হয় না, কারণ সে ব্যস্ত মানুষ, সে কিন্তু লেখেনি, সে কিন্তু জাস্ট ওটা তুলে দিয়েছে। হয়তো 2-3টে লাইন ওপরের পড়েছে, ভেতরের অত পড়েনি, 2 লাইন সে তুলে দেখে পছন্দ হয়েছে, মোটা অ্যাট এ গ্লান্সেই দেখেছে, হয়তো ট্রেনে বাসে যেতে গিয়ে ওটা কপি পেস্ট করে পাঠিয়েছে। এখন সেটার উপর ভিত্তি করে যদি কাউকে বিচার করা হয় যে আপনি ওটা করতে পারবেন না, আপনি ওটা ভীষণভাবে পারেন, এতটা আত্মবিশ্বাস নিয়ে কথা বলবে না, কেননা গোড়াতেই গলত আছে। গলতটা হচ্ছে তুমি তার সম্বন্ধে কিন্তু তুমি জানো না। সে ফ্ল্যাটে থাকে না বাড়িতে থাকে, সে কী বলে এক জায়গায় জব করে না, তার দোকান বিজনেস, না তার ট্রান্সফারেবল জব, সে সেন্ট্রালের এমপ্লয়ি, না সে অলরেডি রিটায়ার করে আর একটা জব পেয়ে গেছে, তুমি কিন্তু কিছু জানো না। সুতরাং তোমার দ্বারা জব হবে না, তোমার দ্বারা এই হবে না, তোমার দ্বারা ওই হবে না, একটা ছেলে বা মেয়েকে বলা, বা তোমার দ্বারা ওই হবে না, তুমি অতগুলো ভাই বোনের না, বা তুমি অতগুলো ভাই বোনে তুমি কী করে জানবে? সে তো তোমাকে শো করেনি না কিছু। তুমি তার পোস্ট দেখে এতটা ধনঞ্জয়গিরি, ওই
পোস্ট অনুযায়ী এত গণকগিরি করতে হবে না, ঠিক আছে? গণকগিরিটা নিজের বাড়ির লোকের সাথে করো, হয়তো তোমার গণকগিরিকে পাত্তাও দেয় না। ভালো করে খেয়াল করে দেখবে যে তোমার যদি 100টা আত্মীয় পরিজন থাকে, বিয়ে বাড়ি শাদি বাড়িতে যাচ্ছ, নিকা বাড়িতে যাচ্ছ, সেখানে যদি 100টা আত্মীয় পরিজন থাকে, কয়জন তোমাকে আদৌ পাত্তা দেয় তুমি একটু ভালো করে খেয়াল করে দেখবে, হ্যাঁ? বা কয়জন তোমাকে একেবারে নিখুঁত বলছে, বা তোমার নীতি আদর্শ, তোমার সিদ্ধান্ত, তোমার মতামত, তোমার আন্দাজকে বা তোমার বিশ্লেষণকে, তোমার বিচক্ষণতাকে, তোমার যেটা মনে হয় যে তুমি একেবারে একদম 100তে 100 মানে প্রচণ্ড দূরদর্শী, প্রচণ্ড বিচক্ষণ তুমি দিচ্ছ, দেখবে তোমাকে তোমার ভাই বোনও পাত্তা দেয় না, তোমার ভগ্নিপতিও পাত্তা দেয় না, তোমাকে তোমার বৌদিও পাত্তা দেয় না, বৌদির বাড়ির লোকও পাত্তা দেয় না, মাসিও দেয় না, পিসিও দেয় না, পাত্তাও দেয় না। আমি কাছে যাচ্ছে এবার বিদায় হয়, 2 মিনিট থাকো বা 2 দিন থাকো, তারপর বিদায় হবে। তোমার কথা শুনে এসে বাড়িও করেনি, তোমার কথা শুনে এসে বাড়ির কালারও করে না, কয়জন করে দেখো। বা তুমি যাকে ভোট দাও সবাইকে তাকে ভোট দেয়, অর্থাৎ তুমি তোমার নিজের ফ্যামিলিকেই কিন্তু ইমপ্রেস করতে পারো নি। সে তোমার মতামত দিয়েই বলো, পাওয়ার দিয়েই বলো, মানে কবজা করতে পারো নি, বা তোমার নীতিতেই কিন্তু তারা চলছে না। বা বুঝতেই পারছো, মানে একই জায়গায় যখন ভোট করছে না, তার মানে তুমি ভালোই বুঝতে পেরেছো ব্যাপারটা কি, যে তুমি ওইটুকুনিতেও তুমি যাকে সে করতে পারছো না, কবজা করতে পারছো না, যার উপর ইমপ্রেশন জমাতে পারছো না, যাকে কনভিন্স করতে পারছো না, বা যাকে তোমার গ্রিফে আনতে পারছো না, কন্ট্রোল করতে পারছো না, যার ঠ্যাঙের নাগাল পাচ্ছ না, সেখানে তুমি তোমরা যে ফেসবুক ইসেতে সোশ্যাল নেটওয়ার্কিংয়ে কোটি 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 মানুষ আছে, তার সম্পর্কে তুমি কী করে জানো কে কী করছে না করছে, কী করে বুঝবে তুমি? হ্যাঁ, তুমি একটা আন্দাজে ঢিল ছুড়ে দিলে। তো যাই হোক, সেটা আমি বলছি, এগুলো জাস্ট সময় অপচয়, নিজেকে হাসির খোরাক বানানো, তো এটা হচ্ছে হাসির খোরাক বানানো, আরও বোকামি। কারণ তোমার রিলেটিভসরাও তো তোমার সেটা দেখছে, তাই না? তখন ভাবছে, দেখছে না, আমি এই বার্তা দিই নাই রে, গেছে আর এক জায়গায় গণক ঠাকুরগিরি করতে, গুনতে, ও ওরকম শোনো, আমি তুই আমার এই গ্রিফে আনতে পারছিস না, আমি কোন দিকে যাই তুই তাই জানিস না, কখন কোথার থেকে এলাম তুই তাই জানিস না, আমি কোথায় কী জমাচ্ছি, কোথায় কী খরচ করছি, তোরে বলছি উত্তর দিকে বলে আমি দক্ষিণে যাচ্ছি, তুই কন্ট্রোলে আনতে পারছিস না। আমি কি করে আসলাম, কি করব, আমার কি চিন্তায়, কার সাথে কি করছি, মিশছি, কোন প্রজেক্ট করে রাখছি, কি আমার লক্ষ্য, কি আমার কিছুই তুই ধরতে পারছিস না, তুই গেছিস আর এক জায়গায় করতে। এই নিয়ে নিজেদের মধ্যে হাসাহাসি, তাতে তোমার কিন্তু আরও মানে ইম্পর্টেন্সই ফ্যামিলিতে কমে যাবে। কারণ দেখো, আমরা কিন্তু কেউ কারোর নয়, হ্যাঁ? আমি তোমার ভালো সার্টিফিকেটেও যেমন আমার কোনো যায় আসবে না, আমার রিলেটিভসদের যায় আসবে না, আমি যাদের সাথে থাকি তাদের কোনো যায় আসবে না, আমাকে তারা যেভাবে দেখে সেইভাবেই ডিল করবে। সুতরাং তোমার খারাপ সার্টিফিকেটেও কিন্তু কোনো যায় আসবে না। মানে সেটা আমার ক্ষেত্রেও, আমিও যদি তোমাদের ক্ষেত্রে বলি, আমি যদি তোমাকে বলি ভীষণ ভালো লোক, তাতে কিন্তু তোমাকে তোমার বাড়ির লোক যে চোখে দেখেছে, তোমার রিলেটিভসরা, তোমার কর্মস্থলের লোকেরা তোমাকে যেভাবে দেখে থাকে, কারণ তুমি তাদের সাথে বেশিক্ষণ থাকো এবং সবসময় তাদের সাথে থাকো। আমি আজ আছি, কাল নেই, কালকেই আমি অফ হয়ে যাবো, কালকে তোমাকে আমি ব্লক করে দিতে পারি, তাই না? সুতরাং আমার সার্টিফিকেট গলায় ঝুলিয়ে চললে যেমন তোমার পাতে 1 হাতা ভাত বেশি পড়বে না, বা তোমার বেতন যেমন 1000 টাকা বেড়ে যাবে না, বা তুমি যেমন ডিএটা পেয়ে যাবে না, বা তোমার হাতে যেমন ভোটের টিকিটটা আসবে না, সুতরাং তোমারটা দিয়েও কিন্তু এবিসিডি কারোর কোনো যায় আসবে না। সুতরাং আমরা সবাই একে অপরের কাছে জাস্ট রামশ্যাম যদুমধু। সুতরাং কোনো সময় সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করবে না, ঠিক আছে? মানে মূর্খামি, যেহেতু তোমার লোকজনও কিন্তু ফ্যান চালিয়ে ছাড়া ভিডিও করতে পারি না একদমই। তো যেটা বলছি, সার্টিফিকেট দেওয়াটা বন্ধ করো, আর স্পেকুলেশন করা, আন্দাজ করাটাও একটু বন্ধ করো, ঠিক আছে? গণক ঠাকুর তো না, তাহলে জ্যোতিষীর ওই খুলে বসে থাকো, সেখানেও করতে পারবে না। দেখবে তোমার লোক তোমার চেম্বারের সামনে দিয়ে আর এক জায়গায় চলে যায়, বুঝতে পেরেছো? রক্ত মাংসের মানুষ সবসময় আলাদা, তোমার দুটো যমজ ভাইও সবসময় আলাদা হয়, ঠিক আছে? সুতরাং কখনোই মনে করবে না যে এতটা আত্মবিশ্বাস ভালো না, যেটা নিজেকে হাস্যকর প্রতিপন্ন করে আর তোমার আঘাত দেয় যে কী বললাম, কি হয়ে গেল, বা ওরে বলতে গিয়ে আর একজন জেনে গিয়ে কী করে ফেলো। মানে তুমি ধরো বলছো রামবাবুকে, তোমার বাড়ির লোক জেনে গেছে, রামবাবুকে তুমি যা আন্দাজ করতে গিয়ে
যা যা ভুল ভুল বলে ফেলছো, বা হয়তো তুমি বলছো তোমার বাড়ির লোক বলছে আর রামবাবু সে ফেসবুক করে, ফেসবুকের কোটি 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 লোকের একজন, তাকে নিয়ে বসে রয়েছে গুরুত্ব দিতে। তাকে নিয়ে আন্দাজ করছে অমুক তমুক সমুক তো নিয়ে বসে রয়েছে, সে নেই না জানেই না, তারে নিয়ে বসে রয়েছে। এদিকে আমার ঠ্যাঙের নাগালই পায় না, ও আসুক আর একবার ওরা একবারে বান্দর নাচ নাচিয়ে দেবো, একবারে লেজে খেলিয়ে ছেড়ে দেবো। এবার আরও ওকে অপদস্থ করবো, হেনস্থা করবো, ডিস্টার্ব করবো বা অসম্মান করবো, গুরুত্ব দেবো না, আরও পাত্তা দেবো না, আরও বুঝিয়ে দেবো যে তোর সিদ্ধান্ত, তোর মতামত, তোর নীতি আদর্শটা আমি মানে আমার ঠ্যাঙের নিচে রাখি, পা দিয়ে পিষে দিই। এটা তোমার পক্ষে আরও লজ্জা, কারণ তোমাকে তো ফ্যামিলি বিয়ে করতে হবে না, ফ্যামিলির সাথে থাকতে হবে। সুতরাং সেখানে অসম্মানিত হয় এমন কাজ কখনোই সোশ্যাল নেটওয়ার্কিংও করবে না। সোশ্যাল নেটওয়ার্ক এমনই একটা জিনিস যেটা কিন্তু তোমার ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলবে, বুঝতে পেরেছ? আর রক্ত মাংসের মানুষ কিন্তু শরীরের থেকে বিচ্ছিন্ন হলে আলাদা, যেমন মা সন্তানের সাথেও মিল হয় না, বাবা সন্তানেরও দুজনেরই নীতি কিন্তু আলাদা থাকে। প্রকাশ করে কি প্রকাশ করে না, কিন্তু ঘরের ভিতর দুজনেই টের পায় যে দুজন কিন্তু যথেষ্ট তাদের নীতি আদর্শের ওই আছে। হ্যাঁ, আর যেহেতু সোশ্যাল নেটওয়ার্কিংয়ে কেউ কারোটা খায় না, পড়ে না, কিছুই না, তো সমস্যা হচ্ছে যে তুমি এমন কিছু একটা কথা বলে ফেললে বা আন্দাজ করে ফেললে, তো বা খুব আত্মবিশ্বাসের সঙ্গে দিয়ে দিলে, কথাটা ছুড়ে দিলে, তোমার তো কিছু তো লোকজন আছে তারা দেখছে, তোমার পরিচিত সার্কেলের লোক, সে তোমার রিলেটিভ হতে পারে, প্রতিবেশী হতে পারে, তোমার কর্মস্থল হতে পারে, তোমার ইউনিয়নের লোক হতে পারে, দেখেই তাদের হাসি পেয়ে গেলে ওরা এই কথা বলে বেরিয়েছে, বা বিশাল মাতব্বর বা সর্দার হয়ে গেছে, কমেন্টে এইসব করছে। হ্যাঁ, গণক ঠাকুরগিরি করছে, আন্দাজের ওই সে করে করে, মানে বড় বড় আত্মবিশ্বাস। ওরে ও তো অফিসের টেবিলে এসে ওরকম লেকচার মারে, ও দোকানে বসেও লেকচার মারে, বিক্রি নাই। দোকানের স্টাফ বলবে ওরে আজকে একটুখানি সে ঝামেলায় ফেলেই দিয়ে আমি একটু দেরি করে কাজে যাই। কাজের লোক বলবে ওই দেখ ওই বাবু বা ওই দিদিমণি এইসব ওই করেছে, আমি একটু দেরি করে কাজে যাই আজকে, বা আজকে বেশি কাজ করবো না, যাবো না, হট করে ঢোক মেরে মানে হট করে আমি কামাই করে দিই। অর্থাৎ তোমাকে কিন্তু আরও তোমার ইম্পর্টেন্সই কমে যাবে। হ্যাঁ, কেননা জিনিস হচ্ছে এমনিতেই তুমি যখন কোনো সমস্যায় পড়বে, দেখবে তোমার নিজের ক্রিয়েট করা সমস্যায় তোমার কিন্তু যে বলবে, তুমি যেটা নিয়ে গর্ব করে বলো আমার এত আত্মীয় পরিজন, দেখবে কেউ কিন্তু আসবে না, দুই একজন আসবে, কি আসবে না। সোশ্যাল নেটওয়ার্কে তো আমরা কেউ কাউকে চিনি না। হ্যাঁ, তুমি ঝামেলায় পড়লে থরি না তোমাকে কেউ তার নিজের বাড়ি নিয়ে যাবে, ওই কথার জন্য তুমি ঝামেলায় পড়েছো, তুমি এখন প্যাক পাচ্ছ নিজের বাড়ির লোকের কাছে, বা তোমাকে বাড়ির লোক বেশি ওই করছে, হ্যাঁ চলে আসো তুমি আমার বাড়িতে, এখন থেকে আমার বাড়িতেই তুমি থাকবে, কেউ কিন্তু বলবে না। তো তুমি মানে যেই সার্কেলে থাকো সেই সার্কেলে তুমি হাস্যাস্পদ তৈরি হও, সেরকম কিছু করো না। অনেকেই তোমাকে লাইক কমেন্ট বা হাততালি দেবে, আরও উস্কে দেবে, কিন্তু এমন কিছু করো না যে তুমি সেখানে হাস্যাস্পদও তৈরি হচ্ছে, বুঝতে পেরেছো তো? কারণ কোনো কমবে লাগবে না তো, সে তোমাকে খাওয়াবেও না, পড়াবেও না, উল্টে ডিস্টার্ব করবে। মানে ধরো একসাথে কোনো গেট টুগেদারে গেছো, পিকনিকে গেছো, সেই কথাটা তুলে গেলে তুই ওখানে ওই কথাটা বলেছিলি না, ওই কমেন্টে তুই ওটা চিনি, সেই জানিস তো না ওরকম বলেছে, না ওই বলেছে, ওরা চেনে না, শোনা আমারই চেনে না। তুমি তোমার দাদার শালিকা কী করছে তুমি জানো? নিশ্চয়ই তুমি জানো না, তোমাকে বলবে না তোমার দাদা। তেমনি তোমার দিদির ননদ কতটুকুনি কী করছে, কোথায় গেছে তুমি জানো? তুমি তো সেইটুকুনি জানো না। তোমার কাকি তোমাকে তার খবর দেয় না, তোমার মামি তোমাকে তার নিজের খবর দেয় না, কাকি কতটা জমাচ্ছে তার খবর দেয় না, কোন কথা ঢাকছে কোন কথা ওপেন করছে কিছু জানে না। তো তুমি গেছো সোশ্যাল নেটওয়ার্কিংয়ের লোকদেরকে বিচার করতে, হ্যাঁ, তাদেরকে তুমি সার্টিফিকেট দিতে, তুমি তো তোমার নিজের ঘরেই করতে পারছো না। নিজের ঘরেই তো কেউ তোমাকে জাস্ট ABCD বানিয়ে রেখেছে, সুতরাং ওগুলি করবে না, উল্টে হাসির খোরাক হবে, বুঝতে পেরেছি তো? যাই হোক, আর কি বলবো, এটার কথাই বলতে একটু আসলাম, কারণ আমি তো আর যেটা বলছি যে পাত্তা পাবে না, মানে ব্যক্তিগত, কারণ আজকে সোশ্যাল নেটওয়ার্কিং আছে, কালকে আরও অফ হয়ে যাবে, হয়তো আরও বেশি রেস্ট্রিকশান এসে যাবে, বা কে কোথায় চলে যাবে কোনো গ্যারান্টি নেই, মধ্যেখানে কথাটা তোমার থেকে যাবে। তো এরকম কথা বলার দরকার নেই, কারণ তোমাকে তো থাকতে হবে তোমার লোক নিয়েই না। তোমাকে তো সোশ্যাল নেটওয়ার্কিংয়ের ফ্রেন্ড সার্কেল, 5,000 ফ্রেন্ড সার্কেল বা
তোমার কথায় যারা হাজার একটা লাইক দিয়েছে তারা তো বললে বা করে কেউ নিয়ে যাবে না তোমাকে সঙ্গে করে। এটা কিন্তু বুঝবে যে তোমার কাদের সাথে থাকো, এবং সবাই কিন্তু স্বার্থে থাকে, বাড়িতেও কিন্তু গিভ অ্যান্ড টেক করে চলে। সুতরাং এমন কিছু ইমেজ বা এমন কিছু কীর্তিকলাপ করে ফেলো না, বলে ফেলো না কথা, বা এত কিছু বাহাদুরি বা আত্মবিশ্বাস ভুলিয়ে দিও না যে বাড়ির লোকই তখন বলবে দাঁড়া দেখাচ্ছি। সেটা কিন্তু খুব সাবধান। এই কথাটা বলার জন্যই আসলাম। এমনিতে তো আমি ঠাকুর দেবতার ওইসব নিয়ে আছি, পশু পাখির ওইসব নিয়ে। ভালো লাগলে তোমরাও সেগুলিতে জয়েন হও। হাজার 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 বা কী বলবো, লক্ষ 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 গ্রুপ আছে, পেজ আছে, অনেক কিছু আছে। জয়েন হও, ভালো লাগবে। যার যার যেটা ভালো লাগবে, যাদের খেলাধুলা ভালো লাগে খেলাধুলা, যাদের রাজনীতি ভালো লাগে রাজনীতি, এসব নিয়ে থাকবে, ঠিক আছে? তো সেভাবে থেকে টেকে ওই করো, কিন্তু আননোন পার্সন সম্পর্কে বলার দরকার নেই। সে যদি পাবলিক ফিগার হয় সেটা আলাদা। রাখছি। কেননা আমি আমার অনেক বান্ধবীদেরও দেখি, বন্ধু বা বান্ধবীদেরও দেখি, তারাও বলে যে ও মা চিনলো না শুনলো না, মানে আমাদের মধ্যে তো কথা হয়, চিনলো না শুনলো না একটা পাট করে কথা বলে দেয়। তো এর জন্যই বলে আমি এমনিতে তো আমি লাইফ টাইপ করি টরি না, জানো, এই আর কি।